সর্বপ্রথম আপনি ফোকাস করবেন আপনি নিজের ঘরে। আপনার স্ত্রী, আপনারা কয়েক ভাই রয়েছেন, আপনি বিবাহ করে এনেছেন, আপনার দায়িত্ব তাকে কিভাবে পর্দার মধ্যে রাখবেন। আপনার দায়িত্ব তার সার্বিক সুরক্ষার দায়িত্ব আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আপনার দায়িত্ব সে কিভাবে সুন্দরভাবে আপনার ঘরে সুরক্ষায় থাকবে, যেখানে সে কাজ করবে গায়রে মাহরাম আসবে না, এটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। কারণ এখন আমাদের সমাজে হয়ে গেছে এমন ব্যবস্থা যে শালী দুলাভাইয়ের সাথে বসে আড্ডা দিচ্ছে, ভাবি দেবরের সামনে বসে আড্ডা দিচ্ছে, বলতেছে আমার ছোট ভাইয়ের মতো। কি? এটা তো আমার ছোট ভাইয়ের মতো, দেবর আমার ছোট ভাইয়ের মতো, শালী আমার ছোট বোনের মতো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জৈনক্য মহিলা যখন জিজ্ঞাসা করলো যে দেবর আমার কে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হামুল মাউত, মৃত্যু তুল্য তোমার। অথচ আমরা বলতেছি না ভাইয়ের মতো, গায়রে মাহরাম, দেবর গায়রে মাহরাম, দুলাভাই গায়রে মাহরাম, পর্দা তার সামনে ফরজ, ফরজে আইন। এই যুগে আমরা এই পর্দার গুরুত্ব না দেওয়ার কারণে সমাজের মধ্যে পারিবারিকভাবে বহু জেনাবা বিচার ছড়িয়ে গেছে, আমরা গুরুত্বই দিই না। আপনার যদি আপনার দেবরের সামনে যদি ভাবি না আসে, আপনার শাশুড়ি নারাজ যে আমার ছেলের সামনে আসবেন, আমার একটা মাত্র ছেলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলামের কেউ ধার ধারে না, ইসলামের দিকে কেউ ফিরেও তাকায় না। অতএব তো এই সেই সমাজে আপনার জেনাবা বিচার ছড়াবে না। কয়েকদিন পরে দেখা যাচ্ছে ভাবিকে নিয়ে পালাইছে দেবর, কয়েকদিন পরে দেখা যাচ্ছে দুলাভাই শালীকে নিয়ে পালাইছে। কোথায়? ছোট বোন না বলে, এই যে বললো ছোট বোন মিথ্যুক, ছোট বললো আপনার ভাবি বললো যে দেবর তার ভাইয়ের মতো। কোথায়? ভাবি মায়ের মতো বললে না, কিসের মায়ের মতো? মৌত, মৃত্যু তুল্য।